আসসালামু আলাইকুম দর্শক, আমরা এই মুহূর্তে আছি গাজীপুর মৌচাক। দেউড়াতে গাজীপুর মৌচাক। আর আমরা এই মুহূর্তে যাবো গাজীপুর কোনাবাড়ি। আমাদের কোনাবাড়ি আমাদের এলাকার আরো কিছু পোলাপান আছে, তাদের সাথে দেখা করবো। আর আমরা এখানে আসছি ঘোরার জন্য। আমরা তিনজনের মানে একটাই খাটে। আমি একটা পড়ছি, কেমন লাগতেছে আপনারা কমেন্টে জানাবেন। সবাই রেডি হইতেছে, পারফিউম টারফিউম দিয়ে কই আর বেশি করে দিই। আজকে বাইরে গেতাছি, গরম দিন, পারফিউম লাগে। আও বাড়াও মোবাইলে নিয়ে আমার মোবাইলে আর বাটন মোবাইলে নিও। কালকে তোর কারণে তো এই বাটন মোবাইলের সমস্যাটা হয়েছে। ও যাই লাভ মারলো, মোবাইলটা গেল গা। আর আমাদের বাসাটা হইতেছে আপনার একতলার উপরে। আর উপরে সিঁড়িটা একবারে খাড়া মারা সিঁড়ি, আর সিঁড়িতে নামতে উঠতে অনেক কষ্ট হয়। আপনারা দেখতেই পারতেছেন কিরকম সিঁড়ি। আর সবচেয়ে বড় কথা যেটা, এটা হইতেছে যে সবাই এখানে ফ্যামিলি বাসা থাকে, আর আমরা শুধু ব্যাচেলার। আর আমরা যে জায়গায় ঘুরতে আইছি, এখান থেকে বাইরে বের হইলেই কিরম যেন আমার কাছে বস্তি বস্তি লাগে। আর এই জায়গাটুকুর মধ্যে যখনকা আমি আহি, তখনকা গ্রামের একটা ফিল পাওয়া যায়। আর গ্রামীণের একটা ভাব আছে এইটুকুর মধ্যে, গাছপালা আছে। আর আপনারা জানেন যে আমার প্রাকৃতিক পরিবেশ দেখতে অনেক ভালো লাগে। আর আমরা এই মুহূর্তে আছি পূর্বানী মৌচাক গার্মেন্টসে, কোনাবাড়ি। এটা এই মৌচাক সবচেয়ে বড় গার্মেন্টস ফ্যাক্টরি। এটা হচ্ছে গার্মেন্টসের পিছনের দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য, অনেক সুন্দর দেখা যায়। আর এখান থেকে জায়গাটা অনেক সুন্দর দেখা যাইতেছে, আপনারা দেখতেই পারতেছেন। আর সবচেয়ে অবাক করার মতো একটা বিষয় যেটা, সেটা হচ্ছে শুধুমাত্র এই একটা গার্মেন্টসকে কেন্দ্র করেই এই সব দেখতে পারতেছেন এই দোকানগুলা গড়ে উঠছে। মানে এই বিষয়টা আমাকে খুব অবাক করছে আর কি। আর আপনারা দেখতে পারতেছেন যে সামনেই কিন্তু রাস্তা, আর এই রাস্তা থেকে আমরা কোনাবাড়ি যাওয়ার গাড়িতে উঠবো। আর এখানে আসার পর আমার কাছে কেমন যেন খালি খালি মনে হইতেছে যে কি মনে হয় আমি সাথে আনি নাই। পরে অবশেষে ভাবলাম যে হে আমার চশমাটা তো পরি নেই, তাই চশমাটা পরলাম তাড়াহুড়া কইরা। আর এখন সব ভাল লাগতেছে, এখন ঠিক আছে। আর অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর একটা গাড়ি পাইলাম। আর গাড়িটা পাওয়ার পরও আপনাদেরকে সব দেখাইতে পারতাছি না, কারণ আমার সাথে একটা মহিলা বসছে। আর আমরা ওই রকম জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর না যে তাদের সামনে ভিডিও করবো। আর যদি এটাও ভাবলাম যে হঠাৎ করে যদি একটা চর মারে, তাই দেখাইতে পারি নাই। আর আশা করি আপনারা বেশি বেশি করে সাপোর্ট করবেন আর শেয়ার করবেন সবার মাঝে, যেন পরবর্তীতে জনপ্রিয় একটা কন্টেন্ট ক্রিয়েটর হইতে পারি আপনাদের দোয়াই। আর অবশেষে আসলাম আমরা হলো কোনাবাড়ি। আর এখানে কিন্তু আপনারা দেখতেই পারতেছেন প্রচুর জ্যামজট। আর আমরা এখানে আইসা হেরে নাইমে হেরে খালি হাঁটতাছি। এখন ভাবতাছি যে কোন দিকে যাবো, এখন সব দিকে ঘুরতাছি, কারণ শহরে এই জায়গায় নতুন নতুন আসছি। আমি ভিডিও করতেছি, এটা দেখে ও আমারে বলতেছে যে যদি কেউ টান মাইরা মোবাইলটা নিয়ে যায়গা তখনকা কি হবো। আর আমি সবার সামনে এইভাবে খোলামেলাভাবে ভিডিও করতেছি দেখে ও আমার সাবধান করতেছে বারে বারে। ও আমার অনেক সাবধান করার পরে ওর কথা আমি না হই না, এই খাইরামি করে ভিডিও করতেছি। ওরা যদি কিছু কিনে তাই দেখতেছে কেনাকাটা করার জন্য যে কি পছন্দ হয় কিনা। অনেক দেখার পরেও ওদের কিছু পছন্দ হইলো না, আর দাম দরেও বনলো না। তাই আমরা আবার হাঁটা শুরু করলাম। আর হাঁটতে হাঁটতেই আমরা দেখলাম যে সামনে আমাদের বিরিয়ানির দোকান। আর বিরিয়ানি দেখলে পরে আমার হুঁশ থাকে না। আর বিরিয়ানিগুলো দেখেন আপনারা, অনেক সুন্দর দেখা যাইতেছে দেখতে। আর গন্ধটা যে অসাধারণ, এটা আপনারা না দেখলে পরে আর না আসলে পরে এই জায়গায় বুঝতে পারবেন না।
আর এই বয়সটা যখন আমি দিছি ততক্ষণে আমি বিরিয়ানি খায় হেরে তারপরে বয়সটা দিছি। অনেকক্ষণ যাবৎ হাঁটতাছি আর হাঁটতে হাঁটতে বৃষ্টির পড়তেছে। এই আনগা দাঁড়ামু কই, বৃষ্টি আইতেছে। আর কত দূর যান না কিনাকাটা পরে ঘর পরতে দেখা করবি ওকে বাসা করি। আর এইদিকে মুহূর্তের মধ্যে আবহাওয়া খারাপ হয়ে গেছে গা, যে কারণে আমরা ওই জায়গায় না যায়, যার সাথে দেখা করার কথা ছিল না দেখা করে আবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। ধুলাবালিয়ে কাপড় চোপড় সব অপরিষ্কার হয়ে গেছে গা। ঠান্ডা পড়তে মনে হয় কোনো পড়তে ভিজা গেছে কিন্তু পুরা ভিজা গেছে।